মাথার এক পাশ ভেদ করে গুলি বের হয়ে মুহূর্তেই পুরো শরীর নিথর করে দিয়েছিল। চিকিৎসকেরা বাঁচার কোনো আশাই প্রকাশ করেননি। তবুও প্রায় অসম্ভব পরিস্থিতিকে জয় করে বেঁচে ফেরেন পাকিস্তানের নারী শিক্ষা অধিকার কর্মী ও বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই। কেবল বেঁচে যাওয়া নয়, পরবর্তীতে তিনি নারী শিক্ষার অধিকার ও সমাজ সচেতনতার ক্ষেত্রে বিশ্বব্যাপী প্রতীকী এক চরিত্র হয়ে ওঠেন। শান্তিতে নোবেল পুরস্কার পান, যা তাকে বিশ্ব সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ীর মর্যাদা এনে দেয়। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেও মালালা থেমে যাননি, বরং তিনি আরও শক্তিশালী হয়ে ওঠেন। বিশ্বজুড়ে নারী শিক্ষার অধিকার ও সমাজ সচেতনতার জন্য আরও জোরালো আন্দোলন শুরু করেন। মালালা নিজেও বলেছেন, তালেবানের হাতে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা তাকে আরও দৃঢ় ও শক্তিশালী করেছে। মালালার সাহসিকতা ও প্রতিরোধের গল্পই যেন আজ বাংলাদেশের বুকে ঢেউ তুলেছে। সম্প্রতি ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন, যা তাকে মৃত্যুর সন্নিকটে নিয়ে গেছে। চিকিৎসকেরা জানায়, হাদিকে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ওসমান হাদির এই ঘটনাটি বাংলাদেশের মানুষের মধ্যে আশা, একাত্মতা ও প্রতিবাদের নতুন এক অধ্যায় সৃষ্টি করেছে। ঢাকাসহ সমগ্র দেশব্যাপী হাদির প্রতি সহানুভূতির আবহ তৈরি হয়। প্রশাসনের সাঁড়াশি অভিযান ও তদন্ত শুরু হয় এবং সাধারণ মানুষ থেকে প্রধান উপদেষ্টা পর্যন্ত সকল শ্রেণী পেশার মানুষ তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করতে থাকেন। মালালা ইউসুফজাইয়ের সাহসের মতো শরীফ ওসমান হাদিও আজ বাংলাদেশের মানুষের কাছে নির্ভীকতা, দেশপ্রেম ও গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রতীক। বিপদের মুখেও জনগণ প্রত্যাশা রাখছে তিনি দ্রুতই সুস্থ হয়ে ফিরে আসবেন এবং আবার গণতান্ত্রিক ও সামাজিক লড়াইয়ে নতুন উদ্দীপনা যোগ করবেন। এম আর আকাশ, আজকাল।